আসসালামু আলাইকুম দেশবাসী। বাংলাদেশ ট্যুর অফ শ্রীলঙ্কা এই সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ তাদের প্রথম জয়ের মাধ্যমে বাংলাদেশ সিরিজটিকে সমতায় নিয়ে আসলো। এর আগে প্রথম ওয়ানডেতে বাংলাদেশের ভয়াবহ ব্যাটিং ধ্বংসের কারণে প্রথম ম্যাচটি পরাজয় স্বাদ নিতে হয়েছিল বাংলাদেশকে। এখন যদি প্রশ্ন আসে যে আমরা কতটা স্ট্রংলি এবং আপার হ্যান্ডে থেকে ম্যাচটা জয়লাভ করছিলাম, তাহলে উত্তরটা হবে না। আমরা ম্যাচটা খুব ক্লোজে গিয়ে জয়লাভ করছিলাম। এটা বোঝাই যায় যখন আমরা ফাইনাল এন্ডে গিয়ে রেজাল্টটা দেখি যে মাত্র 16 রানে আমরা জয়লাভ করছিলাম ম্যাচটা। বিষয়টা একদমই এরকম না যে আমি জয়টাকে খুব ছোট করে দেখতেছি। আমি আবার অভিনন্দন জানাচ্ছি আমাদের টিম টাইগার্সকে, এবং অ্যাজ এ বাংলাদেশি ক্যাপ্টেন হিসাবে এটাই মিরাজের প্রথম জয়। আমি এই কামনাই করি তার এই জয়যাত্রা যেন আরো মসৃণ এবং দীর্ঘ হয়। এই তো গেল সব ভালো কথা। এখন কথা বলা যাক এই ম্যাচে বাংলাদেশে কি কি ল্যাকিংস ছিল এবং আরো কোথায় ভালো করা যেত। সো ফাও কথা বাদ দিয়ে অন পয়েন্টে কথা বলা যাক। ফার্স্টে কথা বলা যাক আমাদের ব্যাটিংকে নিয়ে। এটা অবশ্যই মানতে হবে যে মডার্ন ডে ক্রিকেটে যেরকম অ্যাগ্রেসিভ ব্যাটিং হয়ে থাকে, এই ম্যাচে বা বেশিরভাগ ক্ষেত্রে বাংলাদেশ ওই ফ্লোতে ব্যাটিং করতে পারে না, বা সেটা যদি কোনোভাবে পেরেও থাকে 50 ওভার্স পর্যন্ত বাংলাদেশ সেটা ক্যারি করতে পারে না, যেটা আমরা গত 2 ম্যাচে দেখতে পারছি। যে আমাদের ওপেনাররা ভালো একটা স্টার্ট দেওয়ার পরবর্তীতেও যে আমাদের মিডল অর্ডার সেটা ক্যারি করতে পারে নাই। যদি তারা সেটা পারতো তাহলে বাংলাদেশের স্কোর কোনোভাবে 148 হইতো না। আর একটা বিষয় যেটা বাংলাদেশ ক্রিকেটকে বর্তমানে খুব বেশি চিন্তার মুখে ফেলে দিচ্ছে, সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বর্তমানে মিডল অর্ডার থেকে আগের মতো সেই ধারাবাহিক রানটা পাচ্ছে না, যেটা সাকিব, মুশফিক, মাহমুদুল্লাহ থাকা অবস্থায় রেগুলার ডেলিভার করত, আর যেটা বর্তমানে বাংলাদেশ ক্রিকেটের জন্য সবথেকে বড় চিন্তার কারণ হয়ে দাঁড়াইতেছে। যদিও হৃদয় এই ম্যাচে 51 রানে ভালো একটা স্কোর করছে, যদি সে রান আউট না হইতো তাহলে তার এই স্কোরটা আরো বড় হইতে পারতো, যেটা বাংলাদেশ এবং তার নিজের জন্য খুব ভালো হইতো। বাট যাই হোক, ইটস পার্ট অফ গেম। আমরা এই আশাই করবো সেজন্য তার পরবর্তী ম্যাচে এই রানের ফ্লোটা ধরে রাখতে পারে। বাংলাদেশের মেইন স্ট্রেংথটা হচ্ছে বাংলাদেশের বোলিং। বাংলাদেশ তার ম্যাক্সিমাম ম্যাচগুলো জয়লাভ করে বোলিং এর উপরে ডিপেন্ড করে। এই ম্যাচে বাংলাদেশ তাদের জেনুইন 5টা বলার নিয়ে মাঠে নামছিল এবং 6 বোলিং অপশন হিসাবে শামীম হোসেন পাটোয়ারিকে ব্যবহার করা হয়েছে। এখানে আপনি মুস্তাফিজকে বলেন বা মেহেদী হাসান মিরাজকে বলেন কিংবা আরো যারা আছে, তারা আজকে শুরুর দিকে অতটা ভালো বল করতে পারতেছিল না। হ্যাঁ, এইটা আপনি বলতেই পারেন, তারা প্রত্যেক 5 বা 7 ওভার গ্যাপে গ্যাপে ব্রেক থ্রু এনে দিতেছিল, কিন্তু তারা পাশাপাশি অনেক এক্সপেন্সিভও হয়ে যেতেছিল। যেমন মুস্তাফিজ 1 ওভার 4টা বাউন্ডারি কনসেপ্ট করছিল এবং তানভীর 1 ওভারে 16 না 15 রান দিয়েছিল, সঠিক আমার মনে পড়তেছে না। সো এইসব জায়গায় আরেকটু সচেতন হতে হবে আমাদের, কারণ সবসময় ভাগ্য আপনার সাথে থাকবে না, আর আপনি বাংলাদেশের ব্যাটসম্যানদের থেকে এরকম লাক্সারিও সবসময় পাবেন না যে আপনি ফ্লাইটেড বল দিয়ে ব্যাটসম্যানদের প্রলোভন দেখায় উইকেট শিকার করবেন। সো আশা করা যায় তৃতীয় ওয়ানডেতে আপনারা আরো পরিপক্ক হয়ে মাঠে নামবেন। সো এই ছিল আজকের মতো। আর হ্যাঁ, আপনাকে বলছি, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে দিবেন, এবং এমন ভিডিও পরবর্তীতে আরো পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো দিয়ে দিবেন, যাতে আমাদের ভিডিওটি পাবলিশ হওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যেতে পারে। আসসালামু আলাইকুম।